শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি আগের থেকে এখন একটু ভালো। কদিন ধরে ভিডিওতে ভয়েস দিতে পারছি না। ভয়েস দিতে গেলে না খুবই সমস্যা হচ্ছে বাচ্চাকে নিয়ে, তারপরে আবার সংসার সামলিয়ে। আর আমার ভয়েসে তো জানোই বাইরের নয়েজটা একটু বেশি আসে। তবু আজ দেখো আবার নতুন করে ভয়েস দিচ্ছি, জানি না তোমাদের কেমন লাগবে, তবে দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো সকালে রান্না করলাম, বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর এটা ছিল কালকেকারের রান্না। কালকে আমি করেছিলাম একটু খেজুর গুড়ের পায়েস, তার সঙ্গে মাছের ঝোল করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো এই যে রান্না বান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আজ না আমার অনেকটাই তাড়া আছে, আজ ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই জানো তো খুব ব্যস্ততম একটা দিন। তবে সব কাজবাজ সেরে বাজারে চলে গেছিলাম, আর বাজার থেকে ওই যে ফুলের গাছগুলো কিনে এনেছি। আর অন্যান্য ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, মনেই ছিল না। যখন ফুল গাছগুলো কিনেছি তখন একটু মনে ছিল, তাই সেই ভিডিওটাই করেছি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর অনেক কাজ ছিল, ব্যাংকের একটু কাজ ছিল, সেটাই সেরে আসলাম। একটু বেশি বাজে। তারপরে দেখো সন্ধ্যা প্রায় লেগে গেছে। এখন দেখলাম শাকগুলো কদিন হয়েছে বাজার থেকে এনেছে, কিন্তু কোটা বাছা হচ্ছে না, তাই কুটে বুঝে নিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, রাত হয়ে গেছে। আর এই দেখো রাতে আমি রান্না করব, মেটে আলু দিয়ে তরকারি করব, আর লাউ দিয়ে ঘন্ট করব। আর জানো তো সকাল থেকে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহবধূই হাড়ভাঙা খাটুনি খাটি, কিন্তু তবুও নাই সংসার থেকে আমাদের শুধু লাঞ্ছনার গঞ্জনাই শুনতে হয়। একই কথা, কি করো তুমি? কিন্তু এই যে ছেলে মেয়ে সামলানো, তার সঙ্গে প্রত্যেকটা কাজ তো একা হাতেই করতে হয়, তবুও না কিছু মানুষ বোঝে না, বলে ফেলে তুমি কি করো। এটা শুনতে শুনতে আমার কানটা তো ঝালাপালা ধরে গেছে। তার সঙ্গে না মাঝে মাঝে মনটাও ভীষণ খারাপ লাগে। এত কাজকর্ম করেও না কারোর মনটাই পাচ্ছি না। কি করব বলো, অনেক কষ্ট লেগেছে, যেহেতু বাড়ি এসে ঝটপট করে, একেতে ছোট দিনের বেলা, অনেক কষ্ট করে কাজকর্মগুলো করলাম, তার সঙ্গে আবার বরের সঙ্গে একটু ঝামেলাও হয়ে গেছে, ওই জন্য আজকের মনটা আমার ভীষণই খারাপ। তবুও ভয়েসটা দিলাম। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেটে আলুর তরকারিটাও আমার হয়ে গেছে, আর এদিকে ঘন্টটাও করে নিচ্ছি। আর এইভাবে মাছের মাথা দিয়ে মুড়ো দিয়ে না এই লাল ঘন্টটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আমি এই যে ভাতটা আমার হয়ে গেছে, দেখে নিলাম ভাতের হবে। তারপরে এই যে ভাতের মারটাও গেলে নিচ্ছি, আর এদিকে ঘন্টটা আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো যে সকল বন্ধুরা আমার সাথে আছো, তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই যে সকল নতুন বন্ধুরা আছো, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো, লাইক করে দিয়েছো এবং কমেন্ট করেছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো দিদি ভাইরা, দাদা ভাইরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, নতুন সকলে এইভাবে আমার পাশে থেকো। জানি না ভয়েসটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো, আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু সবসময়ের জন্য রান্নাবান্না করে গ্যাস ওভেনটাকে সুন্দর করে মুছে নিই, কেননা রান্নাঘরে শুনেছি লক্ষ্মীমার বসবাস থাকে, আর ওই জন্যই রান্নাঘরটাকে না সুন্দর করে ক্লিন রাখতে হয় সবসময়। আর আমি সবসময় সেটা চেষ্টা করি যাতে আমার রান্নাঘরটা সবসময়ের জন্য পরিষ্কার থাকে। আর তার জন্য এই যে আমি আগে গ্যাস ওভেনটাকে মুছে নিলাম সুন্দর করে। আর রাতে এই কাজটা করে রাখলে না সকালের দিকে উঠেও ঝটপট করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে রান্নাটা চাপিয়ে দেওয়া যায়। আর আমি তার জন্য এই যে সুন্দর করে আমার মোছা হয়ে গেছে, এখন নিজের মেজোটাকেও ঝাড় দিয়ে নেব। আর এর মধ্যে রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে, ঘরে রেখে এসেছি, মানে যেখানে বসে আমরা খাবো। আর আমরা তো টিভি দেখতে দেখতে ভাত খাই, তার জন্য সেখানে রেখে দিয়ে এসেছি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কি বলবো বুঝতে পারছি না, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটাও ছোট। এই দেখো আমরা খেতে বসে যাব এখন, প্রত্যেকে টাটা।